গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমি তো ভালো আছি। ঠিক আছে, তো বন্ধুরা আমি তোমাদেরকে বলছিলাম, মানে একটু মজা করছি। তো যাই হোক, এখন বাজে কয়টা সেটা দেখাও ক্যামেরাম্যান। এই যে দেখো 8টা বেজে আসছে। ঠিক আছে, তো এই যে দেখো আমার অবস্থাটা একটু দেখাও, ঘরের অবস্থাটা একটু দেখাও। আমি দেখাই, এই যে দেখাও। তো এই হচ্ছে ক্যামেরাম্যান। ঠিক আছে, ক্যামেরাটা প্রথম ধরেছিল। আর আমার ঘরের অবস্থাটা একবার দেখো। এই যে দেখো, মানে সারা ঘরে ঘরে শুধু জিনিস 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 জিনিস। তো দেখো, তোমরা হয়তো বলবে যে এটা এখানে কেন রেখেছি। এটা এখানে রেখে আমি মোবাইলটা এখানে লাগিয়ে তখন লাইভ করেছি, ইউটিউবে লাইভ করেছি। তো যাই হোক, এখানে দেখো আমি সেলাই করছিলাম আমার পুজোর ব্লাউজ। দেখো, মানে পুজোর সময় যে শাড়িটা কিনেছি এই শাড়িটার ব্লাউজ সেলানো হয়নি, সে কারণে এখন সেলাই করতে বসেছিলাম। এই যে দেখো, কিছুটা সেলাই করেছি আর বাকিটা সেলাই এখনও বাকি আছে, কিন্তু এখন উঠে গেছি। কেন বলো তো? এখন যাব শপিং করতে। তো শপিং করতে বলতে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। এই যে দেখো, এদিকে কাপড় চোপড় সব এলোমেলো হয়ে আছে। এখন এগুলো গুছাবো। ঠিক আছে, এখন গুছাবো না, বাজার থেকে এসে তারপর গুছাবো। আর ছেলে এদিকে পড়তে বসেছিল। আর তোমাদেরকে দেখাই, এই যে আরেকটা জিনিস দেখাই। যে ক্যামেরাম্যান একটু ধরো, মোবাইলটা একটু ধরো। ঠিক আছে, তো তোমাদেরকে দেখাই। অ্যাকচুয়ালি বন্ধুরা, আমি সেলাই করতে বসতে একদম মানে বসার সময়ই পাই না। ঠিক আছে, তো আজকে 2 দিন ধরে শুধু সেলাই করছি। এই যে দেখো, মেয়ের জন্য ড্রেসটা সেলাই করেছি। এটা কিন্তু আমার চুড়িদারের পিস। এই যে দেখো, মেয়ের জন্য ড্রেসটা সেলাই করেছি, দেখো কেমন হয়েছে। আর এটা একটা গাউন সেলাই করে নিয়েছি। দেখো, এই যে ভেতরে কাপড়ও দিয়েছি। এই যে দেখো, এই যে দেখো ভেতরে কাপড়ও দিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে লেসটা, এই যে লেসটা দেখতে পাচ্ছ, এই লেসটা হচ্ছে আমার একটা শাড়ির, অনেক পুরানো একটা শাড়ি। ওই শাড়িটা মানে আর পরছি না, তো দেখে এটার লেসটা মানে পুরো খুলে নিয়েছি, খুলে রেখে দিয়েছি। তো এতদিন ধরে ভাবছিলাম কি করব, মানে কি একটা ড্রেস বানাবো মেয়ের জন্য না কি করব ভাবছিলাম। তো মেয়েটা এখনো ছোট, লেসটাও দেখতে অনেকটাই সুন্দর। এই ড্রেসটার সঙ্গে কেমন মানিয়েছে বলবে। আর তোমাদেরকে এই যে দেখাই, দাঁড়াও। আমার সত্যি সেলাই করার জন্য কিন্তু আলাদা একটা রুম লাগে সেলাই করতে বসলে। আর অনেক দিন পর বসেছি, যার জন্য দেখতেই পাচ্ছ ঘরের অবস্থা। তো এই যে দেখো, তোমাদেরকে দেখাই। এই যে লেসটা আমি আবার 2 পাশ সেলাই করে নিয়েছি। তো এটা এভাবে কোমরে লাগাবো। যখন ওর ড্রেসটা পরবে, মেয়ে যখন ড্রেসটা পরবে তখন এভাবে কোমরে লাগাবো। এটা এভাবে থাকবে। তারপর হচ্ছে এটা হচ্ছে দেখো ওড়না, দেখো চুন্নি দেখতে পাচ্ছ। এটারও 2 পাশে দেখো দিয়েছি, এটারও 2 পাশে দিয়েছি এই লেসটা। মানে চুন্নিটা একটু ছোট হয়ে গেছে। ঠিক আছে, তো ছোট মানুষ, আমি কিভাবে দেবো জানো? ওকে এইভাবে করে দিয়ে তারপর মানে দেখাবো, তোমাদেরকে দেখাবো, মেয়েকে পরিয়ে তারপর দেখাবো। তো এই হচ্ছে মেয়ের ড্রেসটা, মানে 2 দিনে তুলেছি, কারণ আমার সময় হয় না যার কারণে। তো দেখো, এই যে দেখো, এই যে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। এই যে দেখো, দেখতে পাচ্ছ তো কেমন হয়েছে ড্রেসটা অবশ্যই কমেন্টে জানাবে। আর ব্লাউজটাও সেলাই করে পুরোটা দেখাবো। দেখো, পুরো হাতার মধ্যেও আমি পুরো হাতা বলতে ফুল হাতা দিয়েছি, কারণ হচ্ছে হাফ হাতার একটা সৌন্দর্য আর ফুল হাতার একটা সৌন্দর্য। তো সেজন্য এভাবে সেলাইটা করেছি। সত্যি বন্ধুরা, অনেকটা কষ্ট হয়েছে এটা সেলাই করতে, কারণ হচ্ছে এই জায়গায় তোমাদেরকে দেখাই, এই জায়গায় কাপড়টা কম ছিল। চুড়িদারের পিস বলতে এটা মানে পিসটা কিন্তু অন্যরকম ছিল। তো যাই হোক, এই জায়গায় আবার আমি জয়েন করেছি। তো এই জায়গায় বোঝা যাবে না, সেজন্য জয়েনটা করেছি। তো যাই হোক,
কেমন লেগেছে ড্রেসটা অবশ্যই কমেন্টে জানাবে। তো এখন হচ্ছে বাজে 8:30, বুঝতেই পারছো। তো এখন যাব আমরা একটু শপিং করতে, ঠিক আছে। তো শপিং করতে যাব বলতে তোমরা হয়তো বলবে এত রাতে শপিং করতে যাচ্ছি। অ্যাকচুয়ালি মেয়ে বায়না ধরছে, কাছে একটা শপিং মল আছে তো সেখানে যাওয়ার জন্য। তো সেখানে যাব। অ্যাকচুয়ালি শপিং করারও দরকার আছে, একটা মানে প্রোগ্রাম আছে আমাদের, একটা না তিনটা প্রোগ্রাম। তিনটা প্রোগ্রামের মধ্যে মনে হয় না আমি অ্যাটেন্ড করতে পারবো, কারণ আমার ছেলের যেহেতু এক্সাম এসে গেছে, বুঝতেই পারছো। তো দেখি কি করি না করি, এখন অবধি মানে বলতে পারছি না। তবে যদি যাই তাহলে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, আর কি প্রোগ্রাম সেগুলোও শেয়ার করব। তো এখন আপাতত মানে দেখি কি নিতে পারি। তো চলো এখন যাই। এখন অবধি কিন্তু রেডি হইনি, ঠিক আছে, রেডি হইনি, তারপর বেরোবো আমরা মা মেয়ে, ঠিক আছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা রেডি হয়ে গেছি আমরা মা মেয়ে, দেখো এখন বেরিয়ে পড়ছি। আর মানে সত্যি কথা বলতে কি, মেয়ের বায়না মিটাতে এখন আমাকে কাজগুলো হাফ রেখে যেতে হচ্ছে, নাহলে কিন্তু আমার ব্লাউজটা আর কিছুক্ষণ করলেই হয়ে যেত। এখন এই যে আমাদের মামনিটার জন্য এখন আমাকে যেতে হচ্ছে, ঠিক আছে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আমি দেখো নাইটির উপরেই ড্রেসটা পরে নিয়েছি, বোঝা যাচ্ছে। এই যে দেখো নাইটি, তোমরা কে কে পরো এমন নাইটির উপরে স্কার্ট ড্রেস পরে ফটাফট রেডি হয়ে গেছি। তো ঠিক আছে চলো তোমরা দেখতে থাকো। দেখো কয়টা বাজে, 9:10, আর আমরা এসে পড়েছি। তো কি কি কেনাকাটা করেছি দেখাও দেখাও, আমার মেয়ে আজকে তোমাদেরকে দেখাবে, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এটা আমার জন্য একটা পার্টি ওয়্যার ড্রেস কিনেছি। এই যে দেখো ড্রেসটা কিন্তু খুবই সুন্দর, দেখো নেভি ব্লু কালারের মধ্যে, দেখতে পাচ্ছ। উল্টা ধরেছিস তো, সামনের দিকটা তো, এই সামনের দিকটা, এই যে দেখো। অ্যাকচুয়ালি বন্ধুরা এখানে অফার চলছে, তো অফারের কারণে এটা নিলাম। তো মানে রেটটাও খুব মানে আমাদের জন্য পারফেক্ট, সেজন্য নিয়েছি। আর হচ্ছে এই যে দেখো আমার জন্য, এই যে দেখো আমি কিন্তু এখন কুর্তি নেওয়ার কোনো প্ল্যানে ছিল না। সত্যি মহিলা মানুষ যেখানে যায় সেখানে জিনিস কেনার ইয়ে থাকে। তো উল্টা হয়েছে তোমা, উল্টা হয়েছে। আমার মেয়ে দেখাচ্ছে তোমাদেরকে, তুমি দাঁড়িয়ে দেখাও, এটা দাঁড়িয়ে দেখাও, এটার একটা মানে ডিজাইন আছে। এই যে দেখো নিচের মানে দিকটা, সামনের দিক ছোট আর পেছনের দিকটা বড়। একটু দাঁড়িয়ে দেখাও সুন্দর করে, গলাটা কেমন দেখাও। গলাটা হচ্ছে এই যে দেখো, এই যে এটা এইভাবে দেখতে পাচ্ছ, এইভাবে এটা। তো এটাও অফারে দিয়েছে, এটাও অফারে মাত্র 350 টাকা। কাপড়টা আমার কাছে এত ভালো লেগেছে। আর মেরুন কালারের ড্রেস কিন্তু আমার মানে নেই বললেই চলে, তো সেজন্য মেরুন কালারের ড্রেসটা নিলাম, আমার কাছে খুব ভালো লেগেছে। তারপর হচ্ছে এই যে দেখো, আর কিছুই নিলাম না। আর আমার ব্লাউজ তো জানি না আজকে উঠাতে পারবো কি না। তো এই যে দেখো, এই যে দেখো মেয়ে, তুমি বলছো না কেন? তুমি বল। এখানে আছে আমার তো ওয়াফল, ক্রিম রোল, জেমস চকলেট, পাঞ্জাবি তড়কা, কেক,
ম্যাজিক মশলা আরো ম্যাজিক মশলা টমেটো কেচাপ। বাবা বকবে কিন্তু, আমার বর কিন্তু বলে দিয়েছে যে টমেটো কেচাপ। পাপড়ি কি কিউট। আরে টমেটো কেচাপের সাথে একটা ইয়ে ফ্রি তো দিয়েছে নি? হ্যাঁ ও দিয়েছে। আচ্ছা আচ্ছা দিয়েছে। এই সোন পাপড়ি হুম আর একটা আমার দুধের বোতল। দেখো তো আসার পথে এই জিনিসগুলো নিলাম, কারণ মেয়ে বলছে মেয়ে কিনবে এগুলো, তো কি আর করব। তো যাই হোক, ছোট্ট করে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে। আর যদি ভিডিওতে কোনো কিছু তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। তো যাই হোক, এখন শেষ করব না ভিডিওটা, কারণ ব্লাউজটা সেলাই করে তোমাদেরকে দেখাবো। তো এই যে দেখো মেয়ের ড্রেসটা, অ্যাকচুয়ালি মেয়ের ড্রেসটা কালকে তোমাদেরকে দেখিয়েছি, তো পরানো হয়নি, যেহেতু রাত হয়ে গেছে সেজন্য মেয়েও পরতে চাইবে না, সে কারণে আর দেখানো হয়নি। তো ভাবলাম একবার পরিয়ে তোমাদের সাথে শেয়ার করি কেমন হয়েছে। তো দেখো ফাইনালি লুকটা, তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আমার মেয়ে তো দেখো ভীষণ খুশি, এতটা খুশি হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পারছো। তো এখানে দেখো ওর ওড়নাটা কিন্তু ভীষণ ছোট হয়েছে দেখো। তো যাই হোক, এটা ওড়না ছাড়াও পরতে পারবে, সেটা কোনো ব্যাপার না, ছোট মানুষ যেহেতু, বুঝতে পারছো। তো মেয়ে দেখো এতটা খুশি হয়েছে, ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছে। তো যাই হোক, এদিকে দেখাই তোমাদেরকে আমার ব্লাউজটা। তো আমার ব্লাউজটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখো। তো এটা খুবই সিম্পল একটা ব্লাউজ ছিল। তো যাই হোক, ভিডিওটা আর বাড়াবো না, এখানেই শেষ করব। আর তোমাদের সাথে দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে। তো আজকের জন্য এতটুকু, টাটা বাই বাই।